আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বগুড়ার বউ। আজকে যাচ্ছি ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক। এটা হচ্ছে আমাদের নওগাঁ রোড মুরইল বাস স্ট্যান্ডের পরেই ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে আমরা সবাই যাচ্ছি। তা আমরা এখন বাসায় থেকে বের হলাম। আমরা এখন রিক্সা উঠবো। ওই পাশে ওই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমরা একা যাচ্ছি না কোলে, আমরা সবাই মিলে ঘুরতেই পছন্দ করি। আমার মাও, আমার বোন, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার স্বামী, সবাক নিয়ে ঘুরতে আমার ভালো লাগে। তা আমরা এখন যাচ্ছি ওই মোড়ের দিকে, পিটিআই মোড়ের দিকে, কারণ ওটি যায় আমাকে রিক্সা তোটা লাগবে। তা আমি আবার এটি আমার বিটিক নামে দিয়ে সিএনজিওয়ালাক জিজ্ঞেস করলো, তো সিএনজিওয়ালা যাবি না। তা আমরা আবার রাস্তাটা পার হচ্ছি, পার হয়ে অটো তুললাম, দুটো অটো রিক্সা নিলাম, দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন সাতমাথা পার হচ্ছি। আমরা এখন যাচ্ছি কিন্তু চার মাথার থেকে আমাদের নওগাঁ রোডের যে সিএনজিগুলো আছে, বলে সিএনজি বা অটো বা যেটাই হোক সেগুলা করে যাওয়া লাগবে। তা আমরা এই রিক্সাত করেই যাচ্ছি চার মাথার দিকে। তা আমরা চার মাথা টিটিসি পার হচ্ছি, প্রায় চার মাথার কাছাকাছি এসে গেলাম। চার মাথার ওভারব্রিজ দেখেন, এটা আমাকে কিন্তু চার মাথার ওভারব্রিজ সেই সুন্দর করছে, মনে হচ্ছে ঢাকা মোয়াখালী ইনকে লাগিচ্ছে। ভালোই এখন আগের সে এখন সেই সুন্দর করছে। তা আমরা চার মাথা এসে গেলাম। এসে এখন আমরা রিক্সার থেকে নেমে এই দেখেন আমার বিটি, আমার বোন, আমার মাও, আমার বোনরা সবাই, আমার শরীরে সবাই দাঁড়িয়ে আছে। তা আমি আর আমার স্বামী আবার সিএনজি ঠিক করলাম। সিএনজি ঠিক করে আমরা আবার সিএনজি তুললাম, উঠে আমরা তো যাচ্ছি। কই যাচ্ছি কন তো? ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে। মেলা খালি ভিডিও দেখিচ্ছি আর মেলা মানুষ যাচ্ছে, খালি সেলে দেখিচ্ছি। তা আমরা এখন চলে আসলো ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক। এখন দেখি তো ভিতরে কি কি আছে। তা আমরা এখন এই যে সিএনজির থেকে নামিচ্ছি, বন্ধুরা দেখো, এর থেকে নেমে আমরা ভিতর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তা এর মধ্যে আবার তোমার ভাইয়া ভাড়া বার করে দিচ্ছে। তা আমার বিটিকে আবার কোনো এলে কেন ভিডিও করো। তা আমার বিটি আবার এলে দেখাচ্ছে, আমার বিটির আবার হিল খুলে গেছে ছুটোরার, সেটা আবার হিল পরিচ্ছে। তা ভিতর দিকে আমরা ঢুকলাম, ঢুকে আমার পরিবেশটা নিরিবিলি পরিবেশ, ভালোই লাগিচ্ছে, নিরিবিলি ভাব। তা আমরা এখন ভিতর দিকে ঢুকতেই দেখি সেই কেমন মানুষজনের ভিড়, ওমা নিরিবিলি লাগিচ্ছিল এত ভিড়কে। তা আমরা কোনো এর মধ্যে না ঢুকে দেখি সামনে থেকে ঘুরে আসি, তো চলো কি আছে দেখি। তো সামনে দিকে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। ভালোই লাগিচ্ছে কিন্তু গাছ টাছ লাইটিং খুবই সুন্দর করছে। জায়গাটা মিথ্যা না হলেও মানে ডেকোরেশনটা সেই সুন্দর করছে। ভিতরের ডেকোরেশনটা তোমাকে পরেই দেখাচ্ছি, মানে সামনের দিকে না যাই, চলো দেখি সামনের দিকে কি আছে। এটি কিন্তু এই গাড়িও যে দেখো প্রাইভেট কারও আর পার্কিং করে থুছিল, মোটর সাইকেল পার্কিং করে থুছে, মেলা মানুষ আসছে। তার মধ্যে আবার শুক্রবারের দিন, আমরা বাঙালি তো আবার যেটি আনন্দ, যেটি সুন্দর সুন্দর জিনিস সেটি আমরা দৌড়াই। তা আমরা এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, মেলা দূরই হাঁটা লাগে সামনের দিকে। তা এরই মধ্যে আবার না যাতে আবার টিকিট কাটা লাগে, কিছুই করলে নেই, খালি কয়টা গাছ টাছ আনা পশু পাখি, তাই আবার টিকিট কাটা লাগে। তাই আমি আবার এই ভাই করছি কয় টাকা করে টিকিট, তো ভাই আবার করছে 30 টাকা করে টিকিট। তা আমি আর কোনো ওই গাছ দেখার জন্য আমি আর ঢুকবো না। তা আমার বিটিকে আমি ঢুকে দিলাম, একটা টিকিট কাটলাম, তো 50 টাকা দিচ্ছি। ওই ভাই আবার করছে আপনি 20 টাকা তাহলে ডিসকাউন্ট দেন, খুচরা নেই। তা আমি আবার কোনো আচ্ছা নেন। তাই আমার বেটা, আমার বিটি সবাই মিলে আবার ঢুকলো। ঢুকে দেখো ভিতরে কিন্তু তেমন একটা সুন্দর না, মানে এটার ভিতরে যেটা 30 টাকাতে ঢুকলো, খালি অল্পেনা না বসার জায়গা করছে। এই দেখেন ছাতির তলা না কয়টা করে সিয়ের দিচ্ছে, এটা না লাভ আকাশে, মানে কাজ চলতেছে, মনে হয় আরও অনেক কাজ করবি। তা আমার ভাগ্নিও দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে সবাই। এটার মধ্যে হরিণের বাচ্চা, হরিণ মানে দেখতে সুন্দরই লাগিচ্ছে, সেই সুন্দর দৃশ্যগুলা। আরও মেলা কিছু আছে, মেলা পশু পাখি আছে এর মধ্যে। তা হরিণই খালি দেখাচ্ছে আমার বিটি, তোমাকে দেখো কতগুলো হরিণ, দেখো খালি হরিণ আর হরিণ। তো তারপর এখন আবার চলে গেল পাশে আবার মেলাগুলো পাখি আছে। পাখি কিমান পাখি এলার নাম জানি না, আবার ময়ূরও আছে এটি। এই দেখো ময়ূর পাখি, ওই ময়ূরটা পাখা মেলাচ্ছিল না, পাখাটা কিন্তু সেই বড়, আর ময়ূরটাকেও দেখতে সেই সুন্দর লাগিচ্ছিল, নীল কালার, তো সেই ভাল লাগিচ্ছিল। তো ময়ূরটা চেষ্টা করেছিল যে না পাখাটা মেলানো, কিন্তু মেলাচ্ছিল না। তা আমরাও দাঁড়াইছিল দেখার জন্য। তা ময়ূর আর পাখা মেলালো না। পরে আবার কোনো তাহলে সাইডে চলো আর কি কি আছে সেললে দেখি। তা আবার সামনের দিকে আমরা এখন যাবো। তা আবার দেখি ময়ূরকে মা
পাকাটা মেলানোর চেষ্টা মানে করতেছে, ওই দেখেন কেঙ্কা করে হুঁতাত এই পাকার মেলাবি না চলো তো। তাই আমরা আবার আসলো, আবার হরিণের কাছে আসলো। এই হরিণ দেখেন মেলা হরিণ, সেজন্য খালি আমার বিটিরা হরিণই দেখাচ্ছে আপনি করে বুঝছেন। এত হরিণ আর কি কমু, আমার বিটিরাও হরিণ, সেজন্য হরিণ আপনি করে দেখাচ্ছে। তা আমার মা বোনেরাও কিন্তু ঢুকে গেছে, এই দেখেন হরিণ আর এটি হচ্ছে ময়ূর পাখি, এই দুটোই খালি ওরা বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনি করে, কি কমু পাগল করে। তো যাই হোক আমি যেহেতু ভিতরে ঢুকিনি, কারণ 30 টাকা করে টিকিটের ভিতরে ঢুকে গেলে এই দুটো জিনিস দেখবার যাবো, সেজন্য আমি আর ঢুকিনি। তারপর আবার বার হয়ে আসলাম, বললাম বার হয়ে চলো আমরা এখন ওদিকে যাই আরও কিছু দেখি। তা বার হয়ে যাচ্ছি, কারণ দেখার মতো তো আর কিছুই নাই। ছাতির তলে কয়টা করে চেয়ার দিছে, ময়ূর পাখি থুছে আর হচ্ছে হরিণ থুছে। তারপরে আমরা এখন আবার গেটের দিকে মনে করে আমরা দাঁড়িয়ে আছি, আমার বিটিরা বার হয়ে আসছে। আসার পরেই দেখেন ওরা এখন বার হয়ে যাচ্ছে, মানে আমরা যেটি আছি সেটি এখন যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালোই লাগিচ্ছে। তা আমাকে এই ভিডিও যদি তোমাকে ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর বগুড়ার বউ তোমাকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গার যে ভিডিও করে করে দেখাবি, কোন জায়গা কত সুন্দর, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো যাই হোক আমরা এখন এই যে হাঁটা হাঁটা আবার যাচ্ছি, মানে ভিতরে যে ডেকোরেশনটা আছে মূলত উদ্দেশ্য সেটাই দেখতে যাচ্ছি, কারণ ভিতরে বলে মাছ বলে কাছে এসে খাবার খায়, সেটাই দেখবার আমরা আরও গেছি। তো তারপরে হাঁটা হাঁটা আমরা যাচ্ছি ভিতর, দেখেন বিকেলের দিকে আবার লাইট দিয়ে তুলছে, মানে লাইটিংটা দেখাচ্ছে। এদিকে আমার বিটি আবার ঘুমের থেকে উঠে কান্দা শুরু করছে। তো বন্ধুরা তোমরা দেখো এই যে ভিতরে আমরা ঢুকিচ্ছি এখন। তো ভিতরে ঢুকে দেখি সেই সুন্দর সুন্দর তোমার দৃশ্য, কাছে থেকে মাছে খাবার খিলেন যাচ্ছে, আবার লাইটিং করা আছে, ছবি তোলার জায়গা আছে, সেই সুন্দর সুন্দর। তা আমরা ভিতরে ঢুকেই আগে বামের দিকেই গেলাম, কারণ আপনার ভাইয়া করছে আগে এই ভিডিওটা করে তোমার বন্ধু করে দেখাও এই জায়গাটা ক্যাঙ্কা, আর এটি যে পানির উপরে বসতে খাবার দিচ্ছে সেল্লা না ভিডিও করে দেখাও। তো সেল্লা তোমাকে ভিডিও করে দেখালাম বন্ধুরা, অনেক শুনছি অনেক দেখছি যে পানির উপরে বসে থেকে খাচ্ছে মানুষ, তো সেটাই না তোমাকে দেখালাম। তো এখন আবার আমরা চলে যাচ্ছি পুকুরের ওই ইয়ার কাছে, মাছ যেটি খিলেছে, মাছের যেটি খিলেন হচ্ছে, তো সেদিকে গেলাম, মাছের খাবার নিলাম 10 টাকা দিয়ে। লিয়াই দেখেন আমার বেটা ক্যাঙ্কা করে মাছে খিলেচ্ছে, সব মানে মাছের খাবার দিতে না দিতে মাছ মনে সবগুলো উঠাই খিচ্ছে। আর ফাইন লাগিচ্ছে দৃশ্যটা, মাছগুলো খালি কিলবিল কিলবিল করিচ্ছে, আর ওইটুক খালি কালো হয়ে আছে মাছে, পানি দেখা যাচ্ছে না, খালি মাছ দেখা যাচ্ছে। দেখেন আমার বেটা ক্যাঙ্কা করে খিলেচ্ছে, সেই ভালো লেগেছে আমার এই দৃশ্যটা দেখে। তো তোমরা বন্ধুরা যারা আসবে চাচ্ছ অবশ্যই আসো ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে, খুবই সুন্দর ছোটো জায়গা হলেও ভালোই লাগিচ্ছে, নিরিবিলি পরিবেশ, মাছও দেখে পারবে, পানির উপরে বসে থেকে খাবারও পারবে, ছবি তোলারও জায়গা আছে, আপনারা যারা ছবি টবি তুলবে চাচ্ছেন তারা চলে আসেন। তো খুবই সুন্দর দৃশ্য। এই দেখেন আমরা তো বসে আছি, এটি না সিঁড়ি যাই পাচ্ছি, আমরা বলছি শরীর বেটার বউ, আর আমরা না মোটা মানুষ যে সেই জন্য কমন লেগে যায়। তা আমার বেটা উঠে দাঁড়ালো, আমার বিটি এসে গেছে, আমার বিটিয়াই দেখেন আমার বিটিও ফাইন করে খিলেছে, মাছগুলো মানে হাত দিয়ে ধরা যায়, মানে ধরি সেই কিলবিল করি চাই দেখেন। তা আমার বিটি খালি খিলেছে, ভাগ্নি খিলেছে, আমি খালি দেখেছি আর ভিডিও করেছি, দেখেন সব মাছ ফাইন লাগিচ্ছে না বন্ধুরা। তো তারপরে আমাকে এর থেকে উঠে গেলাম উপর দিকে, যেটি ছবি টবি তোলা যায় সেদিকে যাবো না, আমার বন্ধু করে এখানে দেখা যায় যেটি ছবি তোলা যায়, সবাই ছবি টবি তুলে। তা আমরা এখন উপর দিকে দিয়ে যাচ্ছি, এদিকে কিন্তু খাবার টাবার বানায়, দেখেন গ্রিল বানায়, নানরুটি সব কিছুই পাওয়া যায়, খুবই ভালো খাবার। তোমরা যারা বন্ধুরা আসবে চাচ্ছ অবশ্যই চলে আসো, আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো, মানে আমার যত তোমরা লাইক কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা আমার ভিডিও তোমরা ততই দেখতে পারবা। আর তোমাদের মতামত অবশ্যই জানাও, আরও যদি কোনো জায়গা দেখতে চাও বগুড়ার বউকে জানালে অবশ্যই সেখানে চলে যাবে আর সেই ভিডিও তোমাদের দেখাবে। তোমরা সবাই ভালো থাকবা বন্ধুরা, আর আমার ভিডিও অবশ্যই বেশি বেশি তোমরা দেখবা, অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।